জাহান্নাম এক ভয়াবহ পরিণতির নাম। ইসলামিক বর্ণনা অনুযায়ী পরকালীন জীবনে অবাধ্য ও পাপিষ্ঠদের জন্য যে চিরস্থায়ী আবাসস্থল নির্ধারণ করা হয়েছে তা হল জাহান্নাম। এটি এমন এক যন্ত্রণার জায়গা যা কল্পনা করাও মানুষের সাধ্যের বাইরে। ১. আগুনের তীব্রতা। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কাছে অত্যন্ত শীতল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন হল জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো লাল নয়, বরং তা হাজার বছর জ্বালানোর ফলে এখন ঘন কালো অন্ধকারে পরিণত হয়েছে। সেই আগুন মানুষকে দগ্ধ করবে, কিন্তু মৃত্যু দেবে না। ২. আহার ও পানীয়। ক্ষুধার্ত জাহান্নামীদের জন্য থাকবে এমন আহার যা গলার ভেতর আটকে যাবে। জাক্কুম গাছ, এটি এক প্রকার ক্যাকটাস জাতীয় গাছ যা জাহান্নামের তলদেশ থেকে জন্মায়। এর ফলগুলো দেখতে শয়তানের মাথার মতো কদর্য। এটি খেলে পেটের ভেতর গলিত তামার মতো ফুটতে থাকবে। হামিম ও গাসসাক, তৃষ্ণার্ত হয়ে জাহান্নামীরা যখন পানি চাইবে তখন তাদের ফুটন্ত গরম পানি অর্থাৎ হামিম পান করতে দেওয়া হবে, যা পান মাত্রই নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন হয়ে মলদ্বার দিয়ে বেরিয়ে যাবে। এছাড়া থাকবে জাহান্নামীদের শরীর থেকে নিঃসৃত রক্ত ও পুজ, গাসসাক। ৩. গভীরতা ও বিশালতা। জাহান্নাম কত গভীর? একটা বর্ণনা অনুযায়ী যদি জাহান্নামের মুখ থেকে একটি বিশাল পাথর ফেলে দেওয়া হয় তবে তার তলদেশে পৌঁছতে প্রায় ৭০ বছর সময় লাগবে। এর প্রবেশদ্বার থাকবে ৭টি এবং প্রতিটি দলের জন্য আলাদা আলাদা দরজা নির্ধারিত থাকবে। ৪. মানসিক ও শারীরিক যন্ত্রণা। জাহান্নামে শুধু শারীরিক কষ্টই নয়, বরং মানসিক কষ্ট হবে চরম পর্যায়ের। ফেরেশতারা জাহান্নামীদের লোহার মুগুর দিয়ে আঘাত করবেন। যখনই তারা সেখান থেকে বের হতে চাইবে তখনই তাদের পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। সেখানে মৃত্যু কামনা করলেও মৃত্যু আসবে না। পবিত্র কোরআনে বলা হয়েছে, সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। সূরা আল আলা ১৩। ৫. আক্ষেপ ও অনুশোচনা। জাহান্নামীদের সবচেয়ে বড় কষ্ট হবে আল্লাহর দর্শন থেকে বঞ্চিত হওয়া এবং তাদের করা ভুলের জন্য অনুশোচনা করা। তারা চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদের এখান থেকে একবার বের করুন, আমরা আর কখনো এমন ভুল করব না। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। উপসংহার: জাহান্নাম কোনো কাল্পনিক গল্প নয়, বরং এক চরম বাস্তবতা। তবে মহান আল্লাহ অত্যন্ত দয়ালু। তিনি আমাদের সতর্ক করেছেন যাতে আমরা সঠিক পথে চলি। আমরা যত বড় গুনাহগারী হই না কেন, মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের সেই লেলিহান শিখা থেকে রক্ষা করেন। আমিন।